করেছেন বর্তমান সরকার এই কারণের বিরুদ্ধে আমাদের যে মানববন্ধ আজকে মানববন্ধের বর্তমানে মাঠে নামতে হয়েছে সেই কারণের বিরুদ্ধে আমাদের সবার দক্ষ অধিদপ্তর থেকে আমরা প্রতিবাদ জানাচ্ছি। পাশাপাশি এই কারণটি যদি নেওয়া হয় সেই জন্য আমি বর্তমান সরকারকে অনুরোধ করবো আমাদের সকল দপ্তর অধিদপ্তর থেকে যেন আমরা এই কাজকর্ম থেকে বিরত না থাকি। সেই জন্য আপনাদের কাছে অনুরোধ করবো এই কারণটি প্রত্যাহার করুন, অবিলম্বনে আইনগুলি প্রত্যাহার করুন। তা না হলে সকল অধিদপ্তর থেকে দপ্তর থেকে আমরা এই কারণটি প্রত্যাহার করবো। এই বলে সকলকে এখানেই শেষ করতাম। এই কালো আইনের বিরুদ্ধে আমরা প্রথমেই ছোটবেলা থেকে দুর্বার আন্দোলন গড়ে তুলি, যেটা এখনো অব্যাহত আছে। কিন্তু দুঃখের সহিত আপনাদেরকে জানাচ্ছি যে আমরা এ পর্যন্ত 11 জন উপদেষ্টা এবং 10 জন সচিব সাহেবের সাথে আমরা কথা বলেছি। ওনারা আমাদের দুঃখের কথা শুনছেন, কিন্তু ওনারা ব্যথিত হচ্ছে, কিন্তু এই কালো আইন থেকে ওনারা এক পা সরে আসছেন না। আমরা এই মানববন্ধন থেকে বাংলাদেশ সরকারকে জানিয়ে দিতে চাই, আপনি অনন্ত বিলম্বে এই কালো আইন প্রত্যাহার করুন, না হলে আগামী দিনে এর চেয়ে আরো দুর্বার আন্দোলনের মাধ্যমে আপনাকে ওই কালো আইন বাতিল করতে আমরা বাধ্য করবো ইনশাআল্লাহ। বন্ধুগণ, এই কালো আইনের বিরুদ্ধে আমরা যখন সচিবালয়ে বিভিন্ন মন্ত্রণালয় থেকে আমরা মিছিল সহকারে প্রতিবাদ জানিয়ে আসছি, এই মুহূর্তে সেই মুহূর্তে সরকার কর্তৃক কিছু লাল কুত্তা, এই কুত্তারা আমাদের মাঝে মঙ্গলবারে ঝাঁপিয়ে পড়ে যারা আওয়ামী সন্ত্রাসী এবং আওয়ামী সরকারের দোষর, আমরা সচিবালয়কে আওয়ামী দোষর মুক্ত করার জন্য আমরা সরকারকে আহ্বান জানিয়েছিলাম, কিন্তু